আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতি এবং জাহান্নামীদের ওদের কথাবার্তা কেমন হবে। দুইজন বন্ধু দুনিয়ার জমিনে একসাথে চলাফেরা করেছে, একসাথে আড্ডা দিয়েছে, একসাথে ঘোরাফেরা করেছে, একসাথে নামাজ পড়েছে, মসজিদে এসেছে, একসাথে সব কাজকর্ম করেছে, একই স্কুলে পড়েছে, একই কলেজে পড়েছে, একই ভার্সিটিতে পড়েছে, একই মাদ্রাসায় পড়েছে। এরপরে দুই বন্ধুর মধ্যে পার্থক্য, এক বন্ধু জান্নাতি আর এক বন্ধু জাহান্নামী। আমার প্রিয় ভাইয়েরা, যেই বন্ধুকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই বন্ধুর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিয়েছেন, এই বন্ধু যখন জান্নাতের মধ্যে চলে যাবে আর তার মাথার মধ্যে চলে আসবে, হাই হাই আমি জান্নাতি হলাম, আর আমার সাথে দুনিয়ার জমিনে আমার যেই বন্ধু একসাথে চলাফেরা করেছি তাকে তো আমি জান্নাতের মধ্যে দেখতে পাই না। আমার সেই বন্ধু কোথায়? আমার বন্ধু কি জান্নাতি হলো না জাহান্নামী হলো? এটা চিন্তা করে ওই জান্নাতি ব্যক্তি, জান্নাতি বন্ধুটি পুরো জান্নাত যখন খুঁজবে, খোঁজার পর যখন দেখবে তার বন্ধুকে জান্নাতের কোথাও পাওয়া যায় না, তখন ওই বন্ধু চিন্তা করবে তাহলে মনে হয় আমার বন্ধুকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করে দিয়েছে। এ মুসলমান প্রিয় ভাইরা আমার, ওই জান্নাতের ওই বন্ধুটি তার আরেক যেই বন্ধু দিনের জমিনে একসাথে চলাফেরা করেছে, তার সেই বন্ধু আব্দুর রহমান, আব্দুল সত্তার জানালার ভিতরে থেকে জান্নাত থেকে যখন জাহান্নামের দিকে তাকাবে, তখন তার চোখের মধ্যে ভাসমান হয়ে যাবে সেই জান্নাতি ব্যক্তি, জান্নাতি বন্ধু তার চোখের মধ্যে ভেসে উঠবে। তার বন্ধু দুনিয়ার জমিনে যে তার বন্ধু আব্দুল সত্তার, আব্দুর রহমান ছিল, ওই বন্ধু দেখবে জাহান্নামের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে পড়ে ছটফট করতেছে। এই দৃশ্য যখন জান্নাতি বন্ধু দেখতে পাবেন, এমন সময় জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুকে ডাক দিয়ে বলবে, হে আমার বন্ধু, দুনিয়ার জমিনে আমি আর তুমি তো একসাথে চলাফেরা করেছি, একসাথে বাজারে গিয়েছি, একসাথে চার দোকানে বসে চা খেয়েছি, একসাথে আড্ডা দিয়েছি, তুমি যেই মিছিলে গিয়েছো আমিও সেই মিছিলে গিয়েছি, তুমি যেই নেতার দল করেছো আমিও তো সেই নেতার দল করেছি, তুমি যেই নেতার মিছিল করে দুনিয়ার জমিনে মিছিল করতে করতে রাস্তাঘাট ব্লক করে ফেলেছ, আমিও তো তোমার সাথে সেই নেতার মিছিল করতে করতে রাস্তাঘাট ব্লক করে ফেলেছি। আমার প্রিয় বন্ধু, এখন আমি জান্নাতি আর তুমি জাহান্নামী কেন? তোমার কি এমন আমল করেছো, কি করেছিলে দুনিয়ার জমিনে যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিল, আর তুমি বন্ধু তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলে? বন্ধু ডাক দিয়ে বলবেন, চোখের পানি ফেলবেন, আর জাহান্নামের আগুনে পড়বেন, আর ডাক দিয়ে বলবেন, হে আমার জান্নাতি বন্ধু, দুনিয়ার জমিনে আমি তুমি একসাথে চলাফেরা করেছি, আমি আর তুমি একই পীরের মুরিদ ছিলাম, তুমি যেই পীরের মুরিদ ছিলে আমিও সেই পীরের মুরিদ ছিলাম, তুমি যেই নেতার অনুসরণ করেছ আমিও সেই নেতার অনুসরণ করেছি, তুমি যেই নেতার মিছিল করেছ আমিও সেই নেতার মিছিল করেছি। কিন্তু ওরে বন্ধু, দুনিয়ার জমিনে তুমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ আদর্শে আদর্শিত হয়েছ, কিন্তু আমার দুর্ভাগ্য আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ আদর্শে আদর্শিত হতে পারি না। এ মুসলমান ভাইরা আমার, জাহান্নামী বন্ধু ডাক দিয়ে বলবে, আরে বন্ধু, দুনিয়ার জমিনে আমি তিনটি গুণ আমার ভিতরে ছিল, তিনটি কাজ আমি দুনিয়ার জমিনে করেছি, আর যে তিনটি কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের ফয়সালা করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, জান্নাতি বন্ধু ডাক দিয়ে বলবেন, হে আমার বন্ধু আব্দুর রহমান, দুনিয়ার জমিনে তুমি কি তিনটি কাজ করেছো যে তিনটি কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের ফয়সালা করে দিয়েছে? আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতি যারা, এদেরকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, অন্য কারো দাসত্ব করার জন্য নয়। মুসলমান, এখন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেছি। এখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের সাথে আমরা দুনিয়ার কোনো পীর, দুনিয়ার কোনো বাবা, দুনিয়ার কোনো যদি মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদার সাথে সামঞ্জস্য করি, মিলিয়ে ফিরে একত্রিত করে ফেলি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই কাজগুলো করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যারা শরীক করবে, তাদের ঠিকানা কেবলমাত্র শুধুমাত্র জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আর যারা দুনিয়ার জমিনে মুমিন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবেন, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখেছেন। আর জান্নাতের মধ্যে যারা থাকবে, জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবেন। এই পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে দিয়ে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, আর আমাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। ও বন্ধু, বলো, আমি শুনতে চাই তুমি কি তিনটি কাজ করেছো, যে তিনটি কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামী বানিয়ে দিয়েছে। বন্ধু ডাক দিয়ে বলবেন, এই আমার প্রাণপ্রিয় জান্নাতি ভাই, শুনো, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুসলমান, তাদেরকে যে হুকুমগুলো ফরজ করে দিয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠতম সবচেয়ে বড় ফরজ হচ্ছে, সবচেয়ে বড় ফরজ হলো আসসালাত, আসসালাত, আসসালাত। দুনিয়ার জমিনে তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, সালাত আদায় করো, নামাজ কায়েম করো। এই বন্ধু, দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছো, টাইম টু টাইম 5 ওয়াক্ত নামাজ পড়েছো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বড় হুকুমটি পালন করেছি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, 2 ওয়াক্ত নামাজ পড়েছি, আর 3 ওয়াক্ত নামাজ পড়ি নাই। 1 ওয়াক্ত নামাজ পড়লে আর 4 ওয়াক্ত নামাজ পড়ি নাই। যদি 3 ওয়াক্ত নামাজ পড়ে থাকি, তাহলে আর 2 ওয়াক্ত নামাজ পড়ি নাই। এমনও দিন গেছে, এমনও সময় গেছে, শুধু শুক্রবারের নামাজ পড়েছি, আর সাপ্তাহিক নামাজ আমি পড়ি নাই। এই কারণে প্রথম কাজটা আমি করেছি, আমি এক দুনিয়ার জমিনে ভালোভাবে নামাজ আদায় করি নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার জমিনে যারা নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, তাদের কোনো অভাব অনটন হবে না, তারা কোনো গুনাহের কাজে লিপ্ত হতে পারবে না। মুসলমান, আমি আপনি নামাজ পড়ি, আমাদের নামাজ পড়ে আমরা গুনাহ ছাড়তে পারি না। একটাই কারণ, আমাদের নামাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নামাজের মতো নামাজ হয় না। আমি আপনি নামাজ পড়ি, আমাদের মন গড়া নামাজ পড়ি, আমি আপনি নামাজ পড়ি, রুকু দেই, রুকু ঠিক মতো হয় না। আমি আপনি নামাজ পড়ি, সিজদা দেই, সিজদা ঠিক মতো হয় না। কারণ নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজের কথা বলেছেন, ওইভাবে আমরা নামাজ আদায় করি না। নামাজ আদায় করবো তো দূরের কথা, নামাজ শেখার চেষ্টা করি না। মসজিদের ইমাম আছে, তার কাছে আমরা যাব, যে জিজ্ঞাসা করবো, হুজুর আমাকে আপনি নামাজটা ভালোভাবে দেখিয়ে দেন, কিভাবে নামাজ আদায় করতে হবে, এটাও জিজ্ঞাসা করি না। এই কারণেই তো ও বন্ধু, দুনিয়ার জমিনে আমি যেই 3টা কাজ করেছি, তার মধ্যে প্রথম নাম্বার কাজ হচ্ছে, আমি টাইম টু টাইম নামাজ পড়ি নাই। আরে নামাজ পড়েছি, নামাজের মতো করে কোনো নামাজ পড়তে পারি নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার জমিনে কোনো বান্দা আমার যদি আমার সাথে একেবারে সরাসরি কাছাকাছি আসতে চায়, সে যেন সিজদায় চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার কোনো বান্দা যদি আমার কাছাকাছি আসতে চায়, সে যেন সিজদায় চলে যায়, সে যেন রুকুতে চলে যায়। আমি আপনি সিজদা দেই, আমি আপনি রুকু করি, কুকুরের মতো করি। কুকুর যেভাবে থাকে ওইভাবে রুকু করি, চিন্তাও করি না যে আমার আপনার রুকু হচ্ছে কিনা। আমি আপনি নিয়তবাদী, আমাদের নিয়তবাদী আদৌ হচ্ছে কিনা আমরা কখনো চিন্তা করি না, খেয়াল করি না। এই কারণে বছরের পর বছর, মাসের পর মাস জিন্দেগি ভর নামাজ পড়লাম, নামাজ পড়ার পরেও গুনাহ ছাড়তে পারলাম না।
তার একটাই কারণ, আমরা সেই মদিনাওয়ালার নামাজের মতো আমাদের নামাজ এখন পর্যন্ত পড়তে পারি নাই। মুসলমান ভাই, নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আমাদের মন চলে যায় অন্যদিকে, যাই না? আমরা নামাজ পড়ে এখানে আমাদের মন থাকে দোকানে, হাই দোকানের মধ্যে টাকা পয়সা ক্যাশ দিয়ে আসছি, টাকা পয়সা কেউ নিয়ে গেল নাকি? নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আর চিন্তা করি যে তাড়াতাড়ি হুজুর নামাজ শেষ করে না কেন, মাঠের মধ্যে তো আমার বন্ধুরা খেলাধুলা শুরু করে দিল, খেলা শেষ হয়ে যাবে। এই যে নামাজ পড়ি, এই কারণে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার সাথে দেখা করতে চাও, তোমরা যদি আমার কাছে আসতে চাও, আমার নৈকট্য অর্জন করতে চাও, তাহলে আমার নৈকট্য অর্জন করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে সিজদা। আর যদি আমরা সিজদা করতে পারি সিজদার মতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমাদের সাথে এক চুল পরিমাণও ফাঁকা থাকবে না, কাছাকাছি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, ভালো করে খেয়াল করবেন। 2 নম্বরে জান্নাতি বন্ধু ডাক দিয়ে বলে, এবার জাহান্নামী বন্ধু, 2 নম্বরে তুমি কি এমন অপরাধ করেছিলে দুনিয়ার জমিনে, যেই অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 2 বন্ধুর মাঝ থেকে আমাকে জান্নাতি বানালেন আর তোমাকে জাহান্নামী বানালেন? কি এমন 2 নাম্বার কাজ করেছ? জাহান্নামী বন্ধু ডাক দিয়ে বলে, আরে মুসলমান, ভালো করে খেয়াল করো কি বলি। জান্নাতি বন্ধুকে জাহান্নামী বন্ধু ডাক দিয়ে বলেন, বন্ধু, 2 নাম্বার কাজ দুনিয়ার জমিনে করেছি, আর তা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক ধন সম্পদ দিয়েছে, অনেক বাড়ি গাড়ি দিয়েছে, টাকা পয়সার মালিক বানিয়েছিল, কিন্তু আমার টাকা পয়সা ধন দৌলত থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় এক আনাও আমি রাস্তায় দান করি নাই, গরিব মিসকিনদেরকে দান করি নাই। গরিব মিসকিনরা আমার কাছে আসছে, আমার কাছে চাইছে, কান্নাকাটি করেছে, কিন্তু আমি ফিরিয়ে দিয়েছি। আমি তাদের কাছে উল্টা মাপ চাইছি, কিন্তু আমি তাদেরকে দেই নাই। এই কারণে আজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের ফয়সালা করে দিয়েছে। মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলবেন, বান্দা, তোমার সব কাজ ঠিক আছে, তুমি জান্নাতে হয়ে যাইতা, তবে একটা কাজ তুমি করো নাই, আর সেটা হচ্ছে তুমি যখন দুনিয়ার জমিনে ছিলে আমি তোমাকে অনেক ধন দৌলত দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, আর সেইখান থেকে মাঝে মাঝে আমি তোমার কাছে চেয়েছি, মাঝে মাঝে আমি তোমার কাছে খাবার চেয়েছি, তুমি আমাকে খাবার দাও নাই। বান্দা অবাক হয়ে যাবে আর বলবে, ইয়া রব্বুল আলামিন, তুমি তো আমার রব, তুমি আমার কাছে কিভাবে খাবার চাইলা? আমি তো কখনো দেখলাম না যে তুমি আমার কাছে খাবার চাইছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবে, আরে বান্দা, আমি তোর কাছে সরাসরি গিয়ে খাবার চাই নাই, আমার বান্দাদেরকে পাঠিয়ে দিয়েছি, আমার বান্দারা তোমার কাছে খাবার চেয়েছে, তুমি যদি আমার বান্দাদেরকে খাবার দিতা তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খাবার দেওয়া হয়ে যেত। কিন্তু দুনিয়ার জমিনে তো তুমি আমার বান্দাদেরকে দাও নাই, ফিরিয়ে দিয়েছো। আমি তোমাকে অনেক অট্টালিকা দান করেছি, লক্ষ লক্ষ টাকার সম্পত্তি তোমাকে আমি দান করেছি, তার মধ্য থেকে তুমি এক আনাও গরিব মিসকিনদেরকে দাও নাই, আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় তুমি ব্যয় করো না। এই কারণে আজ তোমার এই পাপের কারণে তোমাকে আমি জাহান্নামের ফয়সালা করে দিলাম। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সম্পত্তিগুলো দিয়েছেন, তা তো আমরা আল্লাহর রাস্তায় সেইখান থেকে কিছু কিছু দান করব, সেটা তো করি না। উল্টা আমাদের উপরে যে অনেকের উপরে যাকাত ফরজ হয়ে যায়, যে যাকাতের টাকাও দেয় না, এমন মানুষ আছে না? আছে। যাকাতের টাকাও দেয় না। কেন দেয় না? এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করেছেন, এইগুলো যদি আমি গরিব মানুষদেরকে দেই, অন্যদেরকে দেই, তাহলে তো হাই হাই আমার সম্পত্তি কমে যাবে। এই যে আমাদের মন মানসিকতা, আর এই কারণেই জাহান্নামে হয়ে যাবে।